নমস্কার বন্ধুরা, জৈব সার বা অর্গ্যানিক কম্পোস্ট নিয়ে আমি একটি সিরিজ বানাতে চলেছি। যে সিরিজে আমি বিভিন্ন ধরনের জৈব সার, তাদের পুষ্টিগুণ, প্রয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। আজকে সেই সিরিজের প্রথম টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা শিখব গোবর সার, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, পাতা পচা সার সহ কয়েকটি সারে কি কি পুষ্টিগুণ কোন কোন মাত্রায় রয়েছে, অর্থাৎ গাছের বৃদ্ধির কোন পর্যায়ে কোন সার কিভাবে ব্যবহার করলে তা গাছের পক্ষে সবচেয়ে ভালো হবে। বন্ধুরা, গাছের জন্য মাটি তৈরি, সার প্রয়োগ, এই জিনিসগুলো বাগানের একদম বেসিক জিনিস। এই জিনিসগুলো আমরা যদি ঠিকঠাক না শিখি তাহলে দেখা যাবে আমাদের গাছ হয়তো হবে, গাছ বড় হবে, কিন্তু তার মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা জন্মাবে না, সহজেই রোগাক্রান্ত হবে, সে গাছে ফুল ফল কম হবে বা একেবারেই হবে না। সুতরাং এই জিনিসগুলো যাতে না হয় সেই জন্য গাছকে প্রয়োজনীয় পুষ্টি বা বাইরে থেকে খাদ্য আমাদের যোগাতে হবে। আর সেই জন্যই আজকের এই ভিডিও। আজকের ভিডিও থেকে আমরা শিখতে পারবো যে গাছের বৃদ্ধির কোন পর্যায়ে আমাদের কি ধরনের সার প্রয়োগ করতে হবে। গ্রো গ্রিন গ্রো হেলদি ইউটিউব চ্যানেলের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। অর্গ্যানিক কম্পোস্ট বা জৈব সার ব্যবহার করে ফসল ফলানোর মজাই একটা কিন্তু আলাদা। কারণ জৈব সার বা অর্গ্যানিক কম্পোস্ট ব্যবহার করবার ফলে যে ফসল আমরা পাই, সেই ফসল যেরকম স্বাদে অপূর্ব হয়, তার পুষ্টিগুণও কিন্তু দারুণ হয়। তাছাড়া অর্গ্যানিক কম্পোস্ট ব্যবহার করলে আমাদের মাটির গুণাগুণ অক্ষত থাকে, মাটি আমাদের বারবার পরিবর্তন করতে হয় না, আমাদের বাগানের প্রতিটি গাছ ফুল ও ফলে ভরে ওঠে। একটা গাছের বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় প্রধান মৌলিক উপাদানগুলি হল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফার। এর মধ্যে অক্সিজেন, হাইড্রোজেন আর কার্বন, এই তিনটি উপাদান গাছ সংগ্রহ করে বাতাস আর জল থেকে। এই প্রধান উপাদানগুলো ছাড়াও গাছের পুষ্টি আর বিকাশের জন্য কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্যের প্রয়োজন। এর মধ্যে রয়েছে আয়রন, বোরন, ক্লোরিন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার ইত্যাদি। এই উপাদানগুলোর মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ছাড়া বাকি সমস্ত উপাদানগুলো গাছকে মাটি থেকে সংগ্রহ করতে হয়। এবারে মাটিতে যদি এই উপাদানগুলোর কোনো একটির অভাব থাকে তাহলে আমাদের সার প্রয়োগের মাধ্যমে গাছকে সেই উপাদানগুলোকে আমাদের যোগান দিতে হয়। তা না হলে গাছের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হয় না। এই সমস্ত উপাদানগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এনপিকে। এন অর্থাৎ নাইট্রোজেন, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে, গাছের পাতাকে সবুজ করে। পি অর্থাৎ ফসফরাস, যা গাছের শিকড়কে শক্ত ও মজবুত করে, গাছের ফুল ফলের বৃদ্ধিতে সাহায্য করে। কে অর্থাৎ পটাশিয়াম, যা গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, গাছের ফুল ফল ঝরা বন্ধ করে। ভালো মানের জৈব সার বা অর্গ্যানিক কম্পোস্টে সমস্ত ধরনের পুষ্টিগুণ যথেষ্ট পরিমাণে থাকে। আমাদের জানা দরকার কোন ধরনের জৈব সারে এনপিকে রেশিও কেমন এবং সেই জৈব সার গাছের বৃদ্ধি ও বিকাশের কোন পর্যায়ে কিভাবে ব্যবহার করতে হবে। সেটা যদি সঠিকভাবে করা যায় তাহলে গাছের সঠিক বৃদ্ধি ও পুষ্টি লাভ হবে এবং গাছ আমাদের ফুলে ফলে ভর্তি হয়ে যাবে। তা প্রথমেই আসি গোবর সার বা কাওডাং কম্পোস্টের কথা। গোবর সার আমাদের পরিচিত জৈব সারগুলোর মধ্যে একটি। প্রায় সমস্ত ধরনের ছাদ বাগানিরা এই গোবর সার ব্যবহার করেন।
পুরোপুরি কম্পোস্ট গোবর সারে এনপিকে রেশিও হচ্ছে 3:2:1, অর্থাৎ পুরোপুরি কম্পোস্ট গোবর সারে 3% শতকরা 3 ভাগ রয়েছে নাইট্রোজেন, শতকরা 2 ভাগ রয়েছে ফসফরাস এবং শতকরা 1 ভাগ রয়েছে পটাশিয়াম। অর্থাৎ এই সারে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু যথেষ্টই বেশি থাকে। তাই এই সার গাছের বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক। গাছ যখন আস্তে আস্তে বড় হচ্ছে সেই সময় আমরা যদি গোবর সার ব্যবহার করি তখন কিন্তু গাছের বৃদ্ধিটা অনেক ত্বরান্বিত হয়। এছাড়া বিভিন্ন ধরনের শাক যখন আমরা চাষ করি সেই শাক চাষ করবার সময় যদি আমরা গোবর সার ব্যবহার করি তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট আমরা পাই। কিন্তু যখন গাছে ফুল এসছে বা যখন সেই ফুল ফলে পরিণত হবে সেই মুহূর্তে যদি আমরা শুধু গোবর সার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কাজ খুব একটা বেশি হবে না। পাশাপাশি আর একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে ঠিকঠাক ডিকম্পোজ না হওয়া গোবরে কিন্তু অ্যামোনিয়া যথেষ্ট পরিমাণে বেশি থাকে, যেটা গাছের রুট বা শিকড়কে কিন্তু একদম নষ্ট করে দেয়। এনপিকে ছাড়াও এই সারে রয়েছে বেশ কিছু উপকারী ব্যাকটেরিয়া এবং এই সার ব্যবহারের ফলে মাটির জল ধারণ ক্ষমতা অনেক অনেক বেশি বেড়ে যায়। এরপর যে জৈব সারটির কথা আমি বলবো সেটি অত্যন্ত উপকারী একটি সার, সেটা হচ্ছে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার। মাটির পরম বন্ধু হলো কেঁচো, সেই কেঁচোর মল দিয়েই তৈরি হয় এই কেঁচো সার। এনপিকে ছাড়াও কেঁচো সারে রয়েছে অনেক অনেক অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টস, যেগুলো আমাদের জমির উর্বরতাকে বহু গুণে বাড়িয়ে দেয়। ভার্মিকম্পোস্ট বা কেঁচো সারে এনপিকের যে রেশিও সেটা মোটামুটি এই রকম, শতকরা 2 থেকে 3 ভাগ থাকে নাইট্রোজেন, 1.85% থেকে 2.25% এতে থাকে ফসফরাস, 1.55% থেকে 2.25% পর্যন্ত এতে থাকে পটাশিয়াম। প্রায় সমস্ত ধরনের নিউট্রিয়েন্টস ও বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়ার উপস্থিতির ফলে এই সার অত্যন্ত উর্বর এবং গাছের বৃদ্ধি ও বিকাশের বিভিন্ন পর্যায়ে আমরা এই সারকে ব্যবহার করতে পারি। গাছের মাটি তৈরির সময় যেমন আমরা এই সার ব্যবহার করতে পারি, পাশাপাশি গাছের বৃদ্ধি ও বিকাশেও কিন্তু এটা একটা বড় ভূমিকা নেয়। যখন ফুল আসে বা গাছের যখন ফল ধরা শুরু হয় সেই সময়ও আমরা এই সার ব্যবহার করতে পারি। তৃতীয় যে জৈব সারটির কথা আমি এখানে আলোচনা করব সেটি হলো পাতা পচা সার বা লিফ মোল্ড সার। এই পাতা পচা বা লিফ মোল্ড সারে নিউট্রিয়েন্টস খুব বেশি না থাকলেও এই সারটি কিন্তু সয়েল কন্ডিশনার হিসেবে ব্যবহৃত হয়, কারণ এটি হচ্ছে খুব হালকা এবং প্রচুর পরিমাণে জল ধরে রাখতে সক্ষম এরকম একটি সার। মাটি তৈরির সময় আমরা যদি কিছুটা পরিমাণ পাতা পচা সার দিই বা যখন আমরা কোনো গাছের চারা তৈরি করছি সেই সময় যদি এই লিফ মোল্ড সার বা পাতা পচা সার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের মাটি তৈরি বা অঙ্কুরোদ্গমের কাজটা, চারা তৈরির কাজটা দারুণ হবে। টবের মাটি তৈরির সময় পাতা পচা সার ব্যবহার করার ফলে মাটি হালকা হবে, বায়ু চলাচল যুক্ত হবে এবং তাতে যথেষ্ট পরিমাণ জল নিকাশি ব্যবস্থা থাকবে। এই পাতা পচা বা লিফ মোল্ড সার কিন্তু আমাদের মার্কেটে খুব একটা অ্যাভেলেবল নয়, বা যদিও পাওয়া যায় তার দাম খুবই বেশি, কিন্তু আমরা সামান্য চেষ্টায় এই সারটা আমাদের বাড়িতেই তৈরি করে ফেলতে পারি। পাতা পচা সার তৈরির যে প্রধান উপকরণ অর্থাৎ শুকনো পাতা আমাদের ছাদ বাগানে অ্যাভেলেবল। পাতাগুলোকে শুকনো অবস্থায় গাছ থেকে আমরা পেরে নিতে পারি অথবা শুকিয়ে নিতে পারি। এবার এগুলো একটু হাত দিয়ে কচলে নিলেই কিন্তু একেবারে মুচমুচে। এইবার
এগুলোকে আমরা একটা এরকম প্লাস্টিকের ব্যাগে ভরে রাখব। এই কাজটা আমাদের চলতে থাকবে। শুধু মাঝে মাঝে জল দিয়ে যাওয়া আর শুকনো পাতা এর মধ্যে দিয়ে যাওয়া, এই দুটো কাজ আমাদের ক্রমান্বয়ে করে যেতে হবে। পাতা পচা সার তৈরি হতে একটু সময় লাগে, মোটামুটি 9 মাস থেকে 1 বছর, ওয়েদার কন্ডিশনের ওপর নির্ভর করে এই সারটা আমাদের তৈরি হতে একটু সময় লাগে। এখানে যে পাতা পচা সারটি দেখছেন সেটা প্রায় 6 থেকে 7 মাসের পুরনো। দেখুন এর মধ্যে পাতাগুলো কিন্তু অলরেডি প্রায় ডিকম্পোজড হয়ে গিয়েছে। পাতা পচা সারের একটা সুবিধা হচ্ছে, এটা যদি ফুললি ডিকম্পোজড নাও হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের গাছের কোনো ক্ষতি করে না, এবং এটা অত্যন্ত স্লো রিলিজিং। আস্তে আস্তে এটা মাটির সঙ্গে মিশে গিয়ে মাটিরই একটা অংশ হয়ে যায়। জৈব সার বা অর্গানিক কম্পোস্ট নিয়ে যে সিরিজ, সেই সিরিজের প্রথম ভিডিও আজ এই পর্যন্তই। এরপরে পরপর আরও বিভিন্ন ধরনের জৈব সার, সেটা পাউডার হোক বা লিকুইড হোক, বিভিন্ন ধরনের জৈব সার নিয়ে আমার এই পর্ব চলতে থাকবে, আপনারা দেখবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের গার্ডেনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, অর্গানিক গার্ডেন করুন। নমস্কার।